অনেক সৎ মানুষ কাজ করেছে কিন্তু যোগ্য না, এই জন্য ওই লাইনটাই নষ্ট হয়ে গেছে। আমরা চাই সামনে সৎ হবে একদিকে, 2 নম্বরে যোগ্যতা সম্পন্ন হবে। আর এটা তৈরি করার জন্য একটা ফর্মুলা আছে এই দেশে, ইসলামী ছাত্র শিবির আর জামাতি ইসলামী বাংলাদেশ। আপনি ভুল প্রমাণ করেন, আমি আপনাকে একেবারে মিলিয়ে দিচ্ছি, যোগ্যতা সম্পন্ন বানিয়ে তুলবে আপনাকে। আমার মনে হয় ছোটবেলা থেকে কেউ যদি শুরু করেন, আপনার বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্সে 6 বছর লাগে, 6টা বছর আপনি এই সংগঠনে কাজ করেন, আপনি মনে হবে যে বিশ্ববিদ্যালয়ে পাশ করে আসলেন। জীবন পাল্টিয়ে যাবে পুরা, আপনি কন্ট্রোল হয়ে যাবেন নিজের প্রতি। গোপন যে অপরাধগুলো আছে আপনার বিবেকের তাড়নায় আপনি ছেড়ে দেবেন। শপথ নেওয়ার আগ পর্যন্ত আমার অনেক কিছু উল্টা পাল্টা আমি দেখেছি, এরপরে আমার নিজের জীবন আমারে কন্ট্রোল করে দিয়েছে। আমি চাই আপনিও আসেন, আপনাকে বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে নিয়ে আসব, কারণ আমাকে যোগ্যতা সম্পন্ন হতে হবে। যোগ্যতা সম্পন্ন না হলে আমার আল্লাহ জীবনে ওই জায়গা আমারে দেবে না। আমি একজন ভাইকে পাঠালাম, জসিম ভাই আছে পাশে, বললাম ভাই আপনি যান তো মাছ কিনে নিয়ে আসেন। যে দেখে ইলিশ মাছ আছে পচা, কি দোকানদারকে বলছে আমার কাছে 2000 টাকা আছে, আমির হামজা পাঠিয়েছে। দোকানদার নাম শুনে বলছে ঠিক আছে 2000 টাকা দিলেই হবে, যদিও আমি এটা 3000 করে বেচছি। পচা মাছ, 2000 টাকায় দাম দর করে শেষে আরো 200 টাকা কমিয়েছে, 1800 টাকায় মাছ নিয়ে 2000 টাকার নাম করে আমারে বলছে দোকানদারের আপনার নাম বলার কারণে উনি একটু কম নিয়েছে, অথচ দাম নিয়েছে 1800 টাকা। এখন ওই মাছ নিয়ে আসলে পুরা মাছটাই লস। কথা বলছেন এখানে? যে লোককে পাঠিয়েছিলাম ওনার মাথার স্ক্রু হালকা ঢিলা, এই জন্য এইরকম মাছ নিয়েছে। 1800 টাকার 1800 টাকায় আমার মনে হয় পানিতে ফেলা, যদিও 200 টাকাও মারিং কাটিং করিস। আর একজনকে পাঠালাম, সে এত চালাকি করতে গিয়ে 2000 টাকার জায়গায় ওই 1000 টাকার মাছ কিনেছে আর 1000 টাকা গায়েব করে দিয়েছে। আমার এসে বলছে দাম অনেক ছিল, আমার জন্য আর আপনার নামের কারণে কমিয়েছে। এখন বলেন তো, আগের যেটারে পাঠিয়েছিলাম ওই লোকটার কাছে আমার মাছটা যা ছিল তো পুরাটাই পানিতে ফেলা লেগেছে। কথা বলেন না কেন? ওর যোগ্যতা ছিল না মাছ কিনা, চিনে কিনা। কিন্তু আর পরের যাকে চালাক মনে করে পাঠিয়েছি উনিও মাছ কিনেছিলেন, কিন্তু 1000 টাকা মারিং কাটিং করেছে। বাকি যাই কিনেছে অন্তত মাছটা খারাপ না, খাওয়া যাবে। আমরা এখনো পর্যন্ত 2000 টাকার মাছ 2000 টাকায় যেন কিনে পুরাটা কাজে লাগানো যায়, এই যোগ্যতা সম্পন্ন হতে পারিনি। এই জন্য আল্লাহ এখনো আমাদেরকে এই দেশটা হাতে দেয়নি। দিয়েছিল ওই লোকটাকে, যে লোকটা 1000 টাকা মারিং কাটিং করে আর 1000 টাকার মাছ কিনতে পারে। আমরা ওই রকম চাই না, আমরা চাই এমন মানুষ যে 2000 টাকায় কাজে লাগাতে পারে। এই জন্য আমরা শুধু আল্লাহর আইন দিয়ে হবে না, আইনের পাশাপাশি সৎ এবং যোগ্য হওয়া লাগবে। কথা বলে না কেন? আল্লাহ এরকম নেতৃত্ব যেন আমাদের সামনে এনে দেন, বলেন আমিন। কোরআনে কারীম থেকে আমরা মাত্র একটা আয়াত পড়েছি, বিশ্ব নবীর লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের 5 ভাগের 1 ভাগ পড়েছি। আমার যতটুকু আয়াতের উপরে আল্লাহ জ্ঞান দিয়েছে, এই আধা ঘন্টা 1 ঘন্টা না, আমার সারা জীবনের ভেতরে কথা আছে, এত কথা লুকানো। সবচাইতে মেন কথা এখানে, আমাদের এই দেশে বেশিরভাগ আমরা দিন মনে করি যাকে, দিন মানে অধিকাংশ মানুষ দিন কি ধর্ম, দিন কি, অথচ 19টা অর্থ পেয়েছি আমি দিন শব্দের, একটাও দিন মানে ধর্ম লেখা নেই। এর আসল যে অর্থগুলো আছে ওইগুলো আমরা অনেকে জানি না। দিনের প্রথম অর্থ আছে কোরআনে, দিন মানে বিচার। দিন মানে কি? প্রতিদিন আপনার মুখ দিয়ে এই কথা কিন্তু আল্লাহ বের করে নেয়, মালিক ইয়াউমিদ্দিন,
আল্লাহ মালিক, কিন্তু বিচার দিনের। কোন দিনের? তাহলে দিন মানে ধর্ম না দিন মানে বিচার দিন? এটা যারা বিশ্বাস করে যে বিচার দিন একটা আছে, আমার কিন্তু বিচার করা হবে ওই দিন, ওর জীবন পাল্টাতে আর কিচ্ছু লাগবে না। এক কথা বলে না কেন? এই 15.5 বছরে যারা এই 36,000 32,000 কোটি টাকা মারিং কাটিং করেছে, এক একজন 75,000 কোটি টাকা মারিং কাটিং করেছে ইসলামী ব্যাংক থেকে। এ মানুষগুলো দিন মানে ধর্ম বিশ্বাস করে, দিন মানে কিয়ামতের দিন, এটা তারা বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো যে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে আমারে আল্লাহর সামনে দাঁড়িয়ে, ওর জীবন পাল্টিয়ে যেত। মেয়ের ফ্রিজ কেনার জন্য 2.5 লাখ টাকা খরচ করে, অথচ পাশের বাড়ির ছেলে মধ্যের ছেলে পরীক্ষা দিতে পারে না, সেখানে 5,000 টাকা দিতে রাজি না। ও যদি কিয়ামতে বিশ্বাস করতো 2.5 লাখ টাকা দিয়ে ফ্রিজ না কিনে এর 10,000 টাকা 5,000 টাকা ছেলের পেছনে খরচ করতো। হযরত আবু বকর সিদ্দিকের জীবন পড়েছিলাম, তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন। তার সন্তান এসে বলে, বাবা আমি পায়েস খেতে চাই। মাকে বলো, মা বলছে না ওইরকম পরিবেশ নেই। স্বামীকে বলার পরে হযরত আবু বকর বললেন, দেখো আমার তো ওই পরিবেশ নেই, আমি একটু বাইতুল মালে যাই। বাইতুল মালের যিনি খাজানচি ছিলেন, অর্থমন্ত্রী, বললেন আমাকে আগামী মাসের বেতনটা দিয়ে দাও। বাইতুল মালে যিনি আছেন দায়িত্ব, সে ওই রকম ডাক দিয়ে বলে, খলিফা আগামী মাসের বেতন চান, একটু লিখে দেন তো যে আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, আগামী মাস পর্যন্ত জনগণ আপনাকে চেয়ারে বসিয়ে রাখবে, ওইটা একটু লিখে দেন, তারপরে আগামী মাসের বেতন দেব। আমার মনে হয় এই দেশে যত দায়িত্বশীল মানুষ ছিল 1628 জন মানুষ চেয়ারে বসে দায়িত্ব পালন করেছে। এই প্রত্যেকটা মানুষ যদি যিনি পালিয়েছে ওনার কাছে এইরকম কথা বলতে পারতো, এই দেশটা দাঁড়িয়ে যেত। দেশটা পুরো ফোকলা হয়ে গেছে। বাড়িতে আসার পরে বললেন, স্ত্রী সম্ভব না, আমার ওরা গ্যারান্টি চাই জনগণ আমাকে 1 মাস রাখবে কিনা, এমনকি আমার কি আগামী 1 মাস হায়াত আছে এটা আমাকে লিখে দিতে বলে, আমার তো কোনো গ্যারান্টি নেই, আমি লিখে দেব কি? স্ত্রী বহু কষ্ট করে খাবারের কিছু অংশ বাঁচিয়ে 2 কেজি মতো আটা বিক্রি করে ওইটা দিয়ে উনি 15 দিন পরে পায়েস বানিয়েছে, সন্তানকে দিয়েছে খাবার খেতে, স্বামীকে ডাক দিয়েছে। হযরতে আবু বকর সঙ্গে সঙ্গে বললেন, তাড়াতাড়ি খেয়ে নাও। কি করে এটা পেলে? এইভাবে করেছি। অর্থমন্ত্রীর কাছে গিয়ে বললেন, দেখেন আগামী মাস থেকে আমার যে 10,000 টাকা মনে করেন আমাকে দেওয়া হয় ভাতা, 1,000 টাকা করে কম দেবেন। আমি যা দেখলাম যে 1,000 টাকা কম হলো আমার সংসার চলে। আমাদের দেশে যারা দায়িত্ব ছিল, আপনি রাগ করবেন না, একটু মিলান তো। এই মানুষগুলো যদি সত্যি আমরা এরকম পেতাম, এই 15 বছর যারা ছিল দেশটা মিনি জান্নাত বানিয়ে ফেলতে পারত। মাওলানা মতিউর রহমান নিজামী রাষ্ট্রের দায়িত্ব পালন করার পরে বাজেট যা ছিল ওই মন্ত্রণালয়ে, নিজের মন্ত্রণালয়ে সব শেষ করার পরে ওই টাকা যেগুলো উদ্বৃত্ত ফেরত দিয়েছে পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় এটাই প্রথম। এরপরও দলিল চান যে কাকে 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 কাকে, মানে আপনি টের পাচ্ছেন না কাকে? আবার নাম ধরে বলা লাগবে আপনার কাছে। 15.5 বছর কোথা থেকে কোথায় গিয়েছেন আমাদের কুষ্টিয়ার এই 2 জন নাম করা মানুষ, বলেন তো? তারা যদি হযরতে আবু বকরের ওই নিয়মটা মানতো, দিন মানে যদি বিশ্বাস করতো যে বিচার দিন, কিয়ামতের দিন আমারও একদিন বিচার হবে, তাদেরও আচরণ আবু বকরের মতো হয়ে যেত। যারা এটা বিশ্বাস করে তাদের জীবন ঠিক ওই রকম কায়দায় চলছে। এই জন্য দিন মানে ধর্ম না, দিন মানে প্রথম অর্থ কিয়ামতের দিন, এটার দৃঢ় বিশ্বাস নিয়ে আসা লাগবে। 2 নম্বরে দিনের অর্থ আমি পেয়েছি, দিন মানে আনুগত্য। 3 নম্বরে পেয়েছি দিন মানে জীবন ব্যবস্থা। 4 নম্বরে পেয়েছি দিন মানে রাষ্ট্রীয় বিধান। এটা আজ আমরা অনেকে এখনো ক্লিয়ার না। এটা ফেরাউন ক্লিয়ার ছিল। ফেরাউন জাতির লোককে বলেছিল, ক্বালা ফিরআউন যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বা
ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম ইলা আখিরি আয়া। সূরা মুমিনের 26 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ফেরাউন বলেছে আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। সে তার রবকে ডাকুক, আমি ভয় পাচ্ছি, আমি আশঙ্কা করছি সে আমার রাষ্ট্রের যে নিয়ম নীতি পাল্টিয়ে ফেলবে। তাহলে দিন মানে রাষ্ট্রের নিয়ম নীতি। যারা এই কথা বুঝে ফেলেছে যেই মানুষগুলো, তারাই কিন্তু এই মানুষগুলোকে আর উপরে উঠতে দেয় না। যারা জানে যে দিন মানে রাষ্ট্রীয় বিধান, অনেকেই জানে দেশে এটা যদি যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, এরা যদি সত্যি এই জায়গায় আসতে পারে, এখানে এসে আগে নামাজ পড়ার নিয়ে আসবে না, রোজা রাখা নিয়ে আসবে না, ওরা আল্লাহর বিধান কায়েম করে বানানো নিয়ম নীতি পাল্টিয়ে ফেলবে। দিন মানে ধর্ম, দিন মানে না, দিন মানে ধর্ম নয়। আমি যে অর্থগুলো বলছি দেখেন তো ধর্ম আছে কিনা। দিন মানে 1 নম্বরে কিয়ামতের দিন, দিন মানে 2 নম্বরে আনুগত্য, 3 নম্বরে জীবন বিধান, 4 নম্বরে রাষ্ট্রীয় বিধান, 5 নম্বরে ইবাদত, 5 নম্বরে কি, 6 নম্বরে একেবারে আত্মসমর্পণ করা। পুরা কোরআন শরীফে 19টা অর্থে আমি দিন পেলাম। প্রত্যেকের জন্য আলাদা আলাদা দিন আছে। এই যে গাছের দিন আছে, আল্লাহ আয়াতে তাই জানিয়েছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। তোমরা কি আল্লাহর দিন বাদ দিয়ে, আল্লাহর নিয়ম নীতি জীবন ব্যবস্থা, আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীর অন্য কিছু তালাশ করো নাকি? অথচ আসমান জমিনে যা আছে সব আল্লাহর বিধানের সামনে ইচ্ছায় অনিচ্ছায় তারা মাথা নত করে দিয়েছে। এতে গাছের দিকে তাকান, বিকাল হতে হতে দেখবেন লম্বা করে একটা ছায়া ফেলে দেবে। এক কথা বলছে না কেন? আপনি তাকিয়ে থাকেন, দেখেন ওরে কেউ কি কানে কানে বলে দিচ্ছে। সন্ধ্যা যখন নামবে, আসরের পর থেকে দেখবেন নিচের ছায়াটা লম্বা করে আমার আল্লাহকে একটা সেজদা দিয়ে, এইটা ওর দিন। হাঁস মুরগিগুলো সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে নিজের ঘরের দিকে ছুটতে থাকে, এইটা তার দিন। যাকে যেই বিধান আল্লাহ শিখিয়েছেন ওইটাও পালন করে যাচ্ছে, তারা মানতে বাধ্য। সূর্য পর্যন্ত শুধুমাত্র মানুষ আর জিন, এদেরকে আমার আল্লাহ দিন দিয়েছেন, কিন্তু মানতে বাধ্য করেননি। মানতে বাধ্য করলে আপনার জন্য জান্নাত আর জাহান্নাম এটা থাকতো না। আপনি মানতে বাধ্য না, কিন্তু যদি মেনে নিতে পারেন তাহলে আপনি জান্নাতি, না মানলে জাহান্নামী। এই জন্য আমরা চাই, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ওরা যেমন সবাই আল্লাহর বিধান মেনে শান্তিতে আছে। এক গাছ আর এক গাছকে মেরে ফেলেছে, কোনোদিন শুনেছেন? আমরা যদি আল্লাহর দিন ওদের মতো মেনে নিতে পারি, আমাদের দ্বারাও দুনিয়ার কেউ আক্রান্ত হবে না, উপকৃত হবে। অনুরোধ করছি, এই টেপ নেই, টেপ দেখি দেখি, তাড়াতাড়ি দাও। দিনের বেলা তো এই জায়গাটুকু আরেকটু যদি দিতেন মানুষগুলো, যে রোদের বেলা বসতে পারে ঝামেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু
আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ طوعا وكرها وإليه يرجعون صدقت يا ربنا. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا العطاء ما دام عطاء فإذا صار رشوة في الدين إلى آخر الحديث رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على মাওলানা মুহাম্মদ. এই ভাই এখান থেকে সরে বসুন। এই ছেলে কথা বলা যাবে না ভাই। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, আমার প্রাণপ্রিয় জেলা কুষ্টিয়া, ভেড়ামারা থানার অন্তর্গত ধরমপুর মাধ্যমিক বিদ্যালয় ফুটবল ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমাজসেবক, রাজনীতিবিদ, আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ আব্দুল গফর, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা, সাবেক উপজেলা চেয়ারম্যান, মিরপুর উপজেলা পরিষদ, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ ব্যস্ততার কারণে এখনো রাস্তাতে আছেন, উনি আসতে পারেননি, আসতেছেন। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির, আমাদের অভিভাবক, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব অধ্যাপক মাওলানা আবুল হাশেম দামাত বারকাতুহুমুল আলিয়া, বিশেষ অতিথি আপনাদের এলাকার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজ, ডক্টর মাওলানা নুরুল আমিন জসিম ভাই দামাত বারকাতুহুমুল আলিয়া, মঞ্চে বসা এতক্ষণ যারা বিশেষ করে কথা বলছিলেন, মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, জনাব মাওলানা শহীদুল ইসলাম, নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম। নামের আগে এত ডিগ্রি দেবেন না, এমনিতে আমির হামজা কুষ্টিয়া দিলেই হবে, আল্লামা, মুফতি, মাওলানা এগুলো দেওয়ার দরকার নেই। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। এই আয়াত পড়ার মাধ্যমে যেদিন শপথ নিয়েছি, আলহামদুলিল্লাহ ওই দিন থেকে আমার মন থেকে সব কিছু আল্লাহ আমার মনে হচ্ছে তিনি দূরে সরিয়ে দিয়েছেন। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমি আল্লাহর জন্য দিয়ে দিয়েছি। সুতরাং লোক দেখানো কোনো কিছু করা যাবে না। কথা বুঝতেছেন? মঞ্চে বসা যারা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে বড় ভাই রেজাউল করিম, মিরপুর উপজেলা জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, এই প্রচন্ড গরমে দিনের বেলায় হাজারো কাজ বাদ দিয়ে কোরআনের মহব্বতে যারা বাড়ি থেকে কষ্ট করে বসে আছে, আমরা জানি যে এবাদতে কষ্ট বেশি হয়, ওই এবাদতে সওয়াব বেশি হয়। এটা যে একটা এবাদত চলছে, আপনি মানেন তো? বলেন, এটা এবাদত চলছে। সুতরাং এবাদতে যারা এসেছি, এবাদতের মতো মনে করে আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি।
বিশ্ব নবীকে কোরআনে কারিমে আল্লাহ 27টা নাম দিয়ে ডাক দিয়েছেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে। তার ভেতরে 7টা অন্যতম। এর ভেতরে আবার প্রথম নাম দিয়েছেন আল্লাহ নিজে, ইয়াসিন। আল্লাহ বলেন, হে নেতা। এ শব্দটা বানিয়েছে কে? পৃথিবীর কোন মানুষ ইয়াসিন এ শব্দ বানাতে পারবে? 6666টি আয়াত আছে কোরআনে। কোন আয়াত তো দূরের কথা, কোন শব্দ আপনি বানাতে পারবেন না, কারণ এগুলো পুরাটা বানিয়েছেন আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলেন। তার ভেতরে নবীজির নামের অন্যতম নাম ইয়াসিন। তাফসিরে এসেছে এ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে একজন। কয়জন? এই জন্য এই বিষয়টা শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত না, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। যেহেতু নবীজি এখন নেই, কিন্তু এই যে নেতৃত্ব দেয় মানুষ, নেতা হয়, এখন এটা কি বন্ধ হয়ে গেছে? বলেন না কেন? এটা এখন যেমন চলছে কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। কিন্তু নেতা হবে কারা? নেতৃত্ব দেবে কারা? কোরআনে কারিমে আল্লাহ 1500 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন 5টি গুণাবলী লাগবে পৃথিবীতে নেতৃত্ব দিতে হলে, আর 5টা বদ অভ্যাস থেকে নিজেকে বাঁচানো লাগবে। এ দেশটা স্বাধীন হওয়ার পর থেকে 53 বছর একটু মিলান তো, এই 5টা গুণ কাদের ভেতরে পাওয়া যায়? আর যে বদ অভ্যাস আছে 5টা, কাদের ভেতরে পাওয়া যায়? 1 নম্বরে কোরআনে কারিম জানিয়েছে, কেউ যদি নেতা হতে চায় তার জ্ঞান থাকা লাগবে। এটা তো আমি বানালাম নাকি? আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসম ইলা আখির আয়াত। সূরা বাকারা 2 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে 247 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। এটা তাফসিরে মুনিরের ভেতরে পাবেন। আল্লাহ পাক বলেন, অবশ্যই যে মানুষগুলো জ্ঞান অর্জন করে, বিশেষ করে গভীর জ্ঞান, এই গভীর জ্ঞান, এই শব্দের ভেতরে দুনিয়া এবং আখিরাত 2 জগতের জ্ঞানই অন্তর্ভুক্ত। এরপরে আপনাকে শারীরিকভাবে সক্ষম হওয়া লাগবে। তাহলে 2টা গুণ আয়াতের ভেতরে আল্লাহ আমাদের জানালেন, হে নবী, যারা নেতৃত্ব দিতে চায় দুনিয়ায়, তাদেরকে সুগভীর জ্ঞানের অধিকারী হওয়া লাগবে। 2 নম্বরে তারা শারীরিকভাবেও ফিটনেস লাগবে। এবার আপনি মিলান, এই 53 বছরেই মিলান। অনেকেই প্রশ্ন করে, দুনিয়া এবং আখিরাতের যে জ্ঞান, এটা অর্জন করতে হলে তো উভয় জগতেই পড়াশোনা করা লাগবে, উভয় লাইনেই। 2 জগতের জ্ঞান যাদের নেই, তাদের নেতা আপনি মানলে নিজেও জাহান্নামে যাবেন, সে যেমন যাচ্ছে। অন্ধ মানুষকে যদি বলা হয়, ভাই আমাকে একটু পথ দেখান, ও যেমন খাদে পড়বে, আপনাকেও খাদে ফেলবে। এই জন্য জ্ঞান থাকা লাগবে। এটা আলো, এটা তার কাছে থাকলে সে দেখিয়ে দেখিয়ে গিয়ে আপনাকে আল্লাহর বানানো বাগান জান্নাতে নিয়ে যেতে পারবে। অনেকে প্রশ্ন করে, এদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, এদের তো অধিকাংশগুলো জেনারেল শিক্ষিত, তাতে কি হয়েছে? আপনি ডাক্তার শফিকুর রহমান আমির জামাতের দিকে তাকান, অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এই যে নামগুলো বললাম, জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায়নি। আমার যতটুকু তাদের সাথে মিলামিশা আছে, আমি যতটুকু তাদের সাথে মিশেছি, আপনি মাদ্রাসায় এই দেশে কোন হুজুর আছে, কোন আলেম আছে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের কাছে, অধ্যাপক মুজিবুর রহমান স্যারের কাছে নিয়ে যান তো দেখি, কোন হুজুর আছে, নিয়ে যান। কোন লাইনে পড়বেন আপনি তার কাছে? আপনি তো বলেন যে উভয় জগতে জ্ঞান আলা মানুষ পাওয়া যায় না, যে যাদের নাম বললাম এরা কি গ্রহে অন্য গ্রহে থাকে নাকি?
সুতরাং এই মানুষগুলোকে নির্দ্বিধায় অনুসরণ করা যায়, কারণ এরা উভয় জগতেই জ্ঞানী। দুনিয়ার লাইনে আখিরাতের লাইনে দুইটা লাইনে তাদের সমান তালে জ্ঞান আছে। যেমন অপারেশন করে মানুষের পেট চিরে, ঠিক মানুষের এই মেধা অপারেশন করতে পারে। ওনার এক একটা কথা মুক্তার মতো, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। সেদিন চুয়াডাঙ্গাতে এসে হাদিসটা বলেছিলেন আমিরে জামাত, পৃথিবীতে উত্তম মানুষ আল্লাহর কাছে ওই লোকটা যে লোকটা মানুষের উপকার করছে এবং করবে। শব্দের দিকে খেয়াল করেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। নবীজি কিন্তু মাইয়ানফাউল মুসলিমুনা বলেননি, যে যারা মুসলমানের উপকার করে, যারা মুসলমানের কল্যাণ করে তারা আল্লাহর কাছে উত্তম না। খায়রুন নাস মাইয়ানফাউ, এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। দুনিয়ায় যারা মানুষের উপকার করছে এবং ভবিষ্যতেও করবে। এই হাদিসটার বাস্তব প্রমাণ আমরা ডাক্তার শফিকুর রহমানের জীবনে দেখতে পাচ্ছি। 5 আগস্টের পর থেকে আপনি তাকান, এই 2-2.5 মাস হয়ে গেল লোকটা বসে আছে। কোথায় কোন ধর্মের মানুষ উনি দেখে না, শুধু মানুষ হলে সেখানে এগিয়ে যাচ্ছে। এদেশে মানুষ আর নেই। কই সবাই তো আমরা এই হাদিসটা মানতে দেখি না। হাদিসের সুগভীর যে জ্ঞান উনি ওখান থেকে নেওয়ার পরে বাস্তব জীবনে তার প্র্যাকটিক্যাল লাইফে মিলিয়েছে। এজন্য হাদিস অনুযায়ী বলতে পারি উনি আল্লাহর কাছে উত্তম মানুষ। আপনিও আসেন, আপনিও হয়ে যাবেন। আপনার দ্বারা হয়তো নিজের আত্মীয় স্বজন, নিজের দলীয় লোক, নিজের জাতির লোক হয়তো উপকার পায়, কল্যাণ হয় তাদের। সামগ্রিক ভাবে মানুষ পদবাচ্চা যারা বিবেচিত, সবার কাছে এগিয়ে যাওয়ার মতো মন তৈরি করা অনেক কঠিন। এটার জন্য জ্ঞান লাগে, শক্তি লাগে। 64 বছর বয়স মুরব্বী মানুষ এখনো বলছে আমি যুবক। আপনি দেখেছেন তার কাজকর্ম। এই জন্য আমাদের নেতা যারা হবে সামনে, সে যে দল করুক না কেন, নেতা হতে হলে তার জ্ঞান লাগবে দুনিয়া এবং আখিরাতের, এবং তার শক্তি লাগবে। কথা বলছে না কেন? 2 নম্বরে কেউ যদি নেতা হতে চায়, সে জালেম হলে সে নেতৃত্ব দিতে পারবে না। এইটা আমি বানালাম। সূরা বাকারা 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 124 নম্বর আয়াতে আছে, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে বহু কালেমার দ্বারা পরীক্ষা করেছিলাম। যত বিষয়ে দুনিয়া পরীক্ষা নিয়েছি, প্রতিটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কে জানো? জাতির পিতা। কে? এটা বলতে কি ভয় আছে আমাদের? না, কারণ আল্লাহ বানিয়ে দিয়েছেন তাকে। মিল্লাতা বিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সূরা হজের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ বলেন জাতির পিতা হিসাবে আমি ইব্রাহিমকে সিলেক্ট করলাম, কারণ তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। সুতরাং আমরা যদি মুসলিম দাবি করি, আল্লাহর ঘোষণা, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। কথা বলে না কেন? পিতা হিসাবে যে 11টা থেকে 13টা কাজ সন্তানের জন্য করা লাগে, তার প্রথম কাজ হচ্ছে একটা নাম রাখা। তিনি এমন পিতা, এমন একটা সুন্দর অর্থবোধক নাম রেখেছেন মুসলিম, আত্মসমর্পণকারী। আমরা এখানে অনেক বাবা আছে, এমন এমন নাম সন্তানের রাখি, শয়তান নাম শুনে হাসে আল্লাহ। এটা নাম হইল। একজনের নাম শুনে নাকি কে বলেছে ওর এক নমরুদ পয়দা হুয়া। সে যাই হোক, বলেন তো, একটা মুসলমানের নাম শুনে যদি বলে নমরুদ পয়দা হয়েছে, আমরা এরকম নাম রাখতে রাজি আছি না?
আমাদের নাম থাকবে হয় আল্লাহর সাথে মিল করে যে আব্দুল গফুর, নাই রসুলের নামের সাথে মিল থাকবে, নাই সাহাবীদের নামের সাথে, অথবা এমন নাম রাখবেন যেটা অর্থবোধক। এক কথা বলে না কেন? সুতরাং বাবা হয়ে শুধু জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, নামও রাখতে পারেন না, একটা নাম অর্থবোধক রাখবেন। সেদিন কুষ্টিয়ায় দেখলাম একজন লিখে রেখেছে দোকানের সামনে মিহাদ স্টোর। মেয়ে কি লিখেছেন? আমার ছেলের নাম। ছেলের নাম মিহাদ। মিহাদ মানে জাহান্নামের নিকৃষ্ট জায়গা। হুজুর কোরআন শরীফ পড়তেছে, পেয়েছে বিশাল মিহাদ। আরে শয়তান! সুতরাং এরকম উল্টা পাল্টা নাম যেন আমরা না রাখি। বেসাল মিহাদ পড়িয়েছে, মনে কাছে কোরআনে আছে, ছেলের নাম রেখে দিই। আরে ভাই জিজ্ঞাসা করবি তো এটা মানে কি? জাহান্নামের নিকৃষ্ট জায়গার নাম মিহাদ। এবার আসেন প্রশ্নে। আমরা যাদেরকে বিশেষ করে বাঙালি জাতির পিতা বলে ঘোষণা দিয়েছি, শব্দটা আপনি ঠিক রাখেন। বাঙালি শুধু বাংলাদেশে বাস করে না, এটা ভারতেও আছে। আপনি মণিপুরে যান, সেখানেও বাঙালি পাবেন, বাংলায় কথা বলছে। আমি এই যে আসামে গিয়েছিলাম, সেখানেও বাংলায় কথা বলছে। কোচবিহারে গিয়েছিলাম, বাংলায় কথা বলছে। তারাও তো বাঙালি। আপনি যে বলেন তো আপনার জাতির পিতাকে, আপনি যারে বাঙালি জাতির পিতা চাপিয়ে দিচ্ছেন, ও মানবে? হ্যাঁ, কথা বলেন না কেন? দ্বিতীয় নম্বর যে শব্দ বলা হয়, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি না। এ বাঙালি জাতি কি 1000 বছর থেকে আসতেছে? কোথায় পেয়েছেন ভান্ডার? আর বাকিগুলো তো আমি নাই বললাম, একটাও ঠিকছে না। জোর করে যাকে জাতির পিতা হিসাবে আমরা চালিয়ে দিতে চাই, আল্লাহ তাকে বানায়নি, রাসূলুল্লাহ বানায়নি, বানিয়েছি আমি। আমার কথা মানুষ মানবে? মানুষ কি বাধ্য নাকি? কথা বলে না কেন? সুতরাং দেশের জন্য যারাই কাজ করেছে এদের সম্মান আছে, বলে একজনকে ক্রেডিট দেওয়া ঠিক না। এই যে একক সিদ্ধান্তে একক মানুষকে উপরে তোলার জন্য যারা চেষ্টা করে, আল্লাহ তাদেরকে এত নিচে নামায়। আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে আমার মনে হয় আল্লাহ সব দেখিয়ে দিয়েছে। এরপরও যদি আপনার না বোঝার ভান করে থাকেন, মাহফিলের পরে একটু আসেন, কানে কানে বলছে। ঠিক আছে, তাহলে বুঝলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 50টা পরীক্ষা করেছিলেন। আয়াতের তাফসিরে আছে প্রতিটি পরীক্ষায় তিনি পাস। আল্লাহ খুশি হয়ে বললেন, ক্বালাম ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি তোমাকে জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। কোন জাতি? মানব জাতি। আল্লাহ কিন্তু লিল মুসলিমিনা ইমামা দেয়নি, যে মুসলমানদের ইমাম আপনি না। লিন-নাস, আপনি কি মানুষ না? আল্লাহকে বিশ্বাস করিয়ে কথা বলেন, রাসূলুল্লাহকে বিশ্বাস করিয়ে কথা বলেন, অথচ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যে কোরআন আল্লাহ নাজিল করলেন, সেখানে আল্লাহ জানিয়েছেন ইব্রাহিমকে আমি মানব জাতির নেতা বানিয়েছি। আপনি মানুষ হিসাবে দাবি করেন, ইব্রাহিমের আদর্শ মানেন না, আপনি মানুষ না, অন্য কিছু। হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ নেতা হওয়ার যোগ্যতা, নেতৃত্ব দিতে পারা, এটা কি শুধু আমি পেলাম নাকি আমার বংশধর, আমার যারা সন্তানাদি আসবে দুনিয়ায় তারাও নেতা হতে পারবে? আল্লাহ সাফ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। এই একটু ভালো করে শুনুন, ইয়ানালু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন কোন জালেমের জন্য এখন যেমন কোন ওয়াদা নেই, কিয়ামত পর্যন্ত কোন জালেম নেতা হতে পারবে না। এ ওয়াদা কার? বলেন। 15.5 বছরে দেখেছি, এই সারা দেশের কথা বাদ দিলাম, বাংলাদেশের দিকে তাকান, এই জেলার দিকে তাকান, যে যত বড় জুলুম করেছে সে তত বড় নেতা। আল্লাহ বলেন জালেমের জন্য নেতা হওয়াই জায়েজ নেই। আল্লাহর ঘোষণা মানে না, এজন্য আল্লাহ নিজে তাদেরকে এমন ভাবে ধরেছে, দুপুরের খাবার খাওয়ার সময় দেয়নি। তাহলে ফতোয়া বের হয়েছে এটা যে জালেম নেতা হতে পারবে না, ওদের জন্য নেতৃত্ব দেওয়া অবৈধ।
আজকে থেকে সামনে যারা আসবে কেউ যদি জালেম বলে প্রমাণ হয় তার নেতৃত্ব মানা। আরো জোরে বলেন। 3 নাম্বারটা থাক, একটু ঝামেলা আছে, আগে সবগুলো শেষ করি, পরে যাওয়ার সময় বলেছি। 3 নম্বরে নবীজি আল্লাহর কোরআন থেকে জানিয়েছেন নেতা হতে পারবে না মহিলারা। এটা আমি বানিয়েছি নাকি? সূরা নেসা 5 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনে 34 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এত দলিল দিয়েও যদি আপনার মন খারাপ হয়, আমার মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক দিতে। আর কি দলিল দেওয়া যায় বলেন তো? কোরআনের উপরে কোনো দলিল আছে? আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু কোন অংশে আছে তাও বলছি। তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। আল্লাহ বলেন মেয়েরা হবে পুরুষের আজ্ঞাবহ, আর পুরুষ হবে এই পৃথিবীর নেতা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই আয়াতের তাফসিরে বিশ্বনবী নিজে একটা হাদিস জানিয়েছেন। আলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফলতা অর্জন করতে পারছে না, পারবে না। ইফলিহার আগে লান আছে, নবীজি গ্যারান্টি দিচ্ছেন কখনোই সফল হতে পারে না ওই জাতি, পারবেও না যে জাতির নেতা কোন মহিলা। আমার মনে হয় নবীর এই হাদিস 100% সত্য আমরা বিশ্বাস করি। এজন্য 53 বছরে আমাদের উন্নতি নেই। সামনে যেন কোনো মহিলা অন্তত চেয়ারে আসতে না পারে। পুরুষ আসবে, কিন্তু পুরুষের ভেতরে জ্ঞান থাকা লাগবে, দুনিয়া আখিরাতের শক্তি থাকা লাগবে। জালেম হলে চলবে না, সীমা লঙ্ঘনকারী হলে চলবে না। আল্লাহর সীমা থেকে যদি কেউ ছিটকে চলে যায় অন্যদিকে, তাকে নেতা মানা জায়েজ নেই। এটা আছে সূরা শুআরা 19 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনের 151 নাম্বার আয়াতে। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন। আল্লাহ বলেন তাদের অনুসরণ করা যাবে না, তাদের নেতৃত্ব মানা যাবে না যেই মানুষগুলো ইসরাফ করে, যারা সীমা লঙ্ঘন করে, যারা এই পৃথিবীর ময়দানে যারা সবচাইতে বেশি সীমা লঙ্ঘন করেছে। আমি 25টা নবীর জীবনী পড়েছি কোরআনে। অধিকাংশ নবীর যারা জাতির লোকেরা ছিল তারা সীমা লঙ্ঘন করার কারণে ধ্বংস হয়েছে। এজন্য সামনে কোন সীমা লঙ্ঘনকারী, ইসরাফকারী, যারা অপব্যয় করে, অপচয় করে, এমন কোন মানুষ যেন আসতে না পারে, খেয়াল রাখা লাগবে। 5 নম্বরে ওই লোকটা নেতা হতে পারবে না যেই লোকটা আল্লাহর শরণ থেকে গাফেল হয়ে জীবন চালায় এবং নিজের মন মতো কাজ করে। এটা সূরা কাহাফের 28 নাম্বার আয়াতে আছে। ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। যে লোকটা আমার শরণ থেকে গাফেল হয়ে গেছে তাকে অনুসরণ করা যাবে না। আল্লাহর শরণ থেকে কোনো মানুষ যখন গাফেল হয়ে যায়, এটা আছে সূরা আনামের 44 নাম্বার আয়াতে। আল্লাহ পাক বলেন ওই মানুষগুলোর যত নিয়ামত আছে শান্তি দেওয়ার জন্য এগুলো বেড়ে যায়। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। এই এদিকে দেখেন, আজান হোক, একজন জবাব দিয়ে দেন। যখন আল্লাহর ভাষা মানুষ ভুলে যায়, আল্লাহর আইনের কথা, আল্লাহর বিধানের কথা মানুষ ভুলে যায়, তখন ওই জাতির জন্য যত নিয়ামত আছে, লক্ষ্য করে, ফাতাহনা, আমি আল্লাহ নিজে খুলে দেই, আলাইহিম, তাদের উপরে, আবওয়াবা কুল্লা শাই, বাবের বহু বচন আবওয়াব, যত রকমের শান্তির দরজা আছে সব তাদের জন্য খুলে দেই। খোলেন কে? আরো জোরে বলেন। আপনি আয়াতটা বাস্তবে মিলান বাংলাদেশের সাথে। 1500 বছর আগে নাজিল হওয়া, অথচ মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টে নাজিল হয়েছে। হ্যাঁ,
আল্লাহ বলেন যারা আমার আইন ভুলে যায় তাদেরকে নিয়ামত দিয়ে আমি ভরপুর করে দেই, তাদের ক্ষমতা, পাওয়ার, প্রভাব, প্রতিপত্তি, টাকা পয়সা কোনো কিছুর অভাব রাখি না। আপনি মিলান তো 2006 সালের এই অক্টোবর মাসে 28 অক্টোবর জসিম ভাইকে যেভাবে পিটিয়ে রাজপথে হত্যা করার পরে তার লাশের উপরে ড্যান্স দিয়েছে, দেখেননি দুনিয়ায়? এটা দেখার পরে ওই সময় মনে হয়েছিল কি মানুষ। আমি একবার সিরাজগঞ্জ থেকে আসছিলাম, তখন বাসে চলাফেরা করতাম, বাসের ড্রাইভারের পেছনে আছি। ড্রাইভার সাহেব মাঝখানে দেখলাম একটা কুকুর পড়ে আছে, চালিয়ে দিল না, বাম দিয়ে দিল, গাড়ি একটু ঝাঁকি দিয়েছে। বললাম ভাই আপনি এমন করলেন, এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমারে বলছে হুজুর দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই? আমার তো মরা কুকুর, মারলেই কি আর না মারলেই কেউ কিছু টের পাবে? আমার দিকে ড্রাইভার ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ি চাকা চালাবো, আমার বিবেক নেই? না, এই কথা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা জিনিস পড়ে আছে, তাও নিকৃষ্ট। দুনিয়ায় দুইটা পশু নিকৃষ্ট, একটা কুকুর আর একটা শুকুর। এইটার উপরে আপনি ডবল করে চাকা চালিয়ে দিলেন না, আপনার বিবেকে বাধা দেয়। অথচ একটা মানুষের কথা, এই লঘি বইটা নিয়ে সারা দেশ থেকে মানুষ পাগলের মতো ছুটে গেছে ঢাকায়। জসিম ভাইয়ের মতো মানুষকে পিটিয়ে হত্যা করার পরে ছেড়ে দেয়নি, লাশের ওপরে ড্যান্স দিয়েছে। এদেরকে কি মানুষ বলা যায়? এত বড় নৃশংস কাজ করার পরে মনে করলাম আল্লাহ তোমার সূরা আনামের 44 নম্বর আয়াত, তার মানে না পুরা উল্টিয়ে গেছে। 2 বছর পরে দেখি আল্লাহ তাদেরই শান্তির জন্য ক্ষমতা দিয়ে দিল, প্রভাব, প্রতিপত্তি, টাকা পয়সা যা লাগে আল্লাহ সব খুলে দিয়েছে। এই যে ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, যত দরজা আছে সব আমি খুলে দিলাম তাদের জন্য। মনে করলাম আল্লাহ তোমার এই কথা এ পর্যন্ত আমি মেনে নিলাম। যারা তোমার আইন ভুলে যায়, তোমার কথা ভুলে যায়, তাদেরকে তুমি নিয়ামত ভরপুর করে দাও, দিয়েছো। এটা তো বেশি দিন থাকার কথা না। 13 সালে মনে করলাম পড়ে যাবে, না টিকে গেল। 18 সালে মনে করলাম পড়ে যাবে, ও আল্লাহ না তাও টিকে গেল। 24 সালে মনে করেছিলাম পড়ে যাবে, দেখলাম না দিনের ভোর রাতে করে ফিরেছি। আমার সাথে যে ওসি সাহেব ছিল জেলখানায়, বাড়ি ওনার ঝিনাইদহ জেলায়, থাকে যশোরে, এলাকায় নানির বাড়ি, আমি নাম নিলাম না। আমারে বলছে হুজুর আপনি আমার নানির এলাকার মানুষ, এই যে ভোট হয়ে গেল, এই ভোটে আমি দায়িত্বে ছিলাম। একেবারে রাত 12টা থেকে ফজরের আজান পর্যন্ত পুরা ভোট আমার লোকজন দিয়ে আমি শুরু করলাম আল্লাহর নাম নিয়ে মারা। পুরাটা শেষ করে ফজরের আজানের একটু আগে গোসল করলাম, ওযু করার পরে নামাজে দাঁড়ালাম। কেন? যা করেছি আল্লাহ যেন মাফ করে দেয়। এই দেখেন কোরআন শরীফ আমার সামনে, উনি যা বলেছে আমার এই ফাঁসির কন্টেম সেলের ভেতরে আমি ওইটাই বললাম। উনি মনে মনে করছে সারা রাত যা করেছি বিবেক তো মেনে নিচ্ছে না, এখন একটু নামাজ কালাম পড়ি, তওবা করি। এই তওবা হবে না। এখানে একটা সূক্ষ্ম কথা বলা দরকার। অনেকেই মনে করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, পড়লাম আর তওবা হয়ে গেল। এটা একটা তওবার বাক্য। কোন মানুষ যদি তওবা করতে হয়, অপরাধ করেছেন যার কাছে, তার কাছে স্বীকার করা লাগবে। এই তওবা বাংলাদেশে হয় না। অপরাধ করেছে আমার কাছে, আর কাবা শরীফে যে মাফ চাচ্ছে আল্লাহর কাছে। এই তুই কি আল্লাহর কাছে অপরাধ করিস? তুই দোষ করলি, আমার 3 বছর জেল খাটালি বিনা কারণে, আর কাবা শরীফ ধরে তওবা করলে হবে? মাফ চাওয়া লাগবে আগে আমার কাছে, আমার স্ত্রীর কাছে, আমার মা বাবার কাছে, আমার ওই 2টা সন্তানের কাছে। কারণ সব চাইতে বেশি কষ্ট পেয়েছে তারা। কথা বলেন না কেন?
এই যে বাস্তবতা আমরা বুঝছি না, মাফ চাই একজনের কাছে, অথচ অপরাধ করেছি আর একজনের কাছে না, আপনার মাফ হবে না আপনি যতই আস্তাগফিরুল্লাহ পড়েন। উনি সারা রাত মানুষের অধিকার গুলো নষ্ট করে এখন ওযু করে গোসল করে নামাজ পড়ছে, ওর নামাজ কিয়ামত পর্যন্ত পড়লেও কবুল হবে না। 24 সাল পর্যন্ত মনে করলাম আল্লাহ তোমার কোরআনের আয়াতের এই তো শেষ হয়নি, সূরা আনআম 44 নম্বর আয়াত পরের অংশেই তুমি জানিয়েছো যেটা কই ওটা তো দেখি না, ওটা দেখতে কি কিয়ামত হয়ে যাবে নাকি? অথচ দেখতে পেলাম হাত্তা ইযা ফারিহু বিমা উতু, এই হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমি তাদেরকে যা দান করেছিলাম, এই ক্ষমতা, এই শান্তি, এই প্রভাব প্রতিপত্তি, এই টাকা পয়সা, এগুলো পাওয়ার পরে যারা আনন্দে আত্মহারা হয়ে মেতেছিল, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি আল্লাহ নিজে তাদেরকে ধরলাম। আপনি মেলান তো, এই 15.5 বছর পরে আমার আল্লাহ নিজে তাদেরকে ধরেছেন। এটা শুধু ছাত্র জনতার কাজ না, আখজ না, আমি আল্লাহ ধরেছি হুম তাদেরকে বাগতাতান, হঠাৎ করে। এই যে হঠাৎ করে ধরার পরে কি হয়েছে? ফাইদা হুম মুবলিসুন, তারা হতাশ হয়ে পড়েছে, তারা নিরাশ হয়ে গেল তাদের জীবনের উপরেও। আপনি তাকান, এরা যে নিরাশ এর বাস্তব প্রমাণ এই দরবেশ নিজের জীবন বাঁচাতে দাড়ি পর্যন্ত কেটে ফেলেছে। মোবিলিসন মিলে যাচ্ছে না, এটার বাস্তব প্রমাণ এই কালামানিক নিজের জীবন বাঁচাতে কলা পাতায় পর্যন্ত শুয়েছিল, ওর বিসিও উড়ে গেছে। এখন সংসার আর মনে হয় ওরা হবে না, বিসি না থাকলে সংসার হবে? আমি যে 5টা কথা বলছিলাম একটা একটা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ময়দানে যারা আল্লাহর শরণ থেকে গাফেল হয়ে যায়, যারা নিজের মন মতো কাজ করে, যারা সীমা লঙ্ঘন করে, এরা নেতৃত্ব দেওয়ার গুণাবলী হারিয়ে ফেলেছে। সুতরাং আগামীতে এই দেশে কোন জালেম, কোন সীমা লঙ্ঘনকারী, কোন মহিলা, যে 5টা গুণ বলছিলাম, আল্লাহর শরণ থেকে যারা গাফেল, যারা মন যা চায় তাই করে, এইরকম মানুষ যেন এদেশের নেতৃত্বে আসতে না পারে। কথা বলে না কেন? এ নিষেধ কার? নাকি আমি নিজে নিজে নিষেধ করছি? এখন আপনার বিবেকে কি বলে, ইমানে কি বলে, আপনি দেখেন। এগুলো নেতৃত্বে আসতে পারবে না। এই জন্য আমার মনে হয় এই গুণগুলো যাদের ভেতরে এই দেশে আছে তাদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া দরকার। কোন জালেম যেন অন্তত কিয়ামতের আগে আর এ দেশে দাঁড় হতে না পারে। যারা আসবে এই গুণের বাইরে যাদের, তারা আসুক। যারা আল্লাহর শরণে থাকে, যারা সীমা লঙ্ঘন করে না, যারা মহিলা না। কথা বলছে না কেন? কারণ মেয়েরা আসলে সফল হওয়া যাবে না। মেয়ে লোক বাদ দিয়ে আপনি নিয়ে আসেন, তাই বলে আবার চাচা এরশাদের মতো নিয়ে আসলে সমস্যা। সকালে বলবে এক কথা, বিকালে বলবে না আমি বলিনি। আমরা চাই যাদের মাজা সোজা আছে, মাজা শক্ত আছে, এইরকম মানুষ আসুক। আমরা অনেকেই মাঝে মাঝে বলি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই না। শব্দটা হওয়া লাগবে যে সালেহ শব্দ আছে, সালেহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শুধু সৎ, শুধু নেক না, যোগ্য। সুতরাং আল্লাহর আইন তো অবশ্যই লাগবে। এই সমাজ যদি পরিবর্তন করা লাগে, 2 নম্বরে যোগ্য